বর্তমান বিশ্বে মুন্সিগঞ্জে দীর্ঘ ৩১ বছর ধরে বিদ্যুৎবিহীন জীবনযাপন করছিল একটি পরিবার। অন্ধকার ঘরে মোমবাতির ক্ষীণ আলোয় ছিল তাদের একমাত্র ভরসা। এই প্রতিকূলতার মধ্যেই পরিবারের মেয়ে পারমিতা সেই মোমের আলোয় পড়াশোনা চালিয়ে গেছেন। এসএসসি ও এইচএসসি পাশ করে বর্তমান তিনি মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত। জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি যে আমাদের বাসায় কারেন্ট নাই। ইন্টার পরীক্ষা দিচ্ছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি, সব এই কুপির আলোতে পরীক্ষা দিচ্ছি। পড়তে হয়েছে আমার এই কুপির আলোতে। ঘর ভেঙে গেছে, ঘরটা যে তুলুম তাও মিস্ত্রি বলে কারেন্ট ছাড়া আমরা রান্না চালাইতে পারতাম না, আপনি বিদ্যুৎ আগে আনেন তারপরে ঘরের কারেন্ট হবে। আমার ছেলে নাই, জায়গা বেশি, এবং একটা মাইয়া বিয়ে দিলে যে বউ আমার অত্যাচার করে এক ভাইয়ে রেখে দিয়েছে 92 টনে। আর আমারও ওই অবস্থায় কয়েকবার মাইরও দিছে আমারে এই সম্পত্তি কিন্তু কোর্টে গিয়ে তারা পারে না, আইনগত ভাবে আমি জানাজের বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে পরিবারটি বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত ছিল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে বিষয়টি প্রচারিত হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং সংশ্লিষ্টদের নজরে আসে। 27 বছর ধরে এই বাসায় কোনো বিদ্যুৎ নাই। আইসা দেখলাম যে বাসায় কোর্টের রায় আছে, সব আছে, কিন্তু এলাকার পঞ্চায়েত যারা আছে তাদের তারা চায় না যে ওনারা এই বাসাটায় থাকুক, জমিটা তাদের কাছে বিক্রি করে দেব। বিক্রি না করার কারণে আজকে 27 বছর এই বাসায় বিদ্যুৎ নাই। মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুরি জান্নাত রশিদ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। তার নির্দেশে স্থানীয় ছাত্রদল নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হরগঙ্গা কলেজের ছাত্রদলের সদস্য সচিব রাফসান রাফির নেতৃত্বে একটি টিম পরিবারটির সঙ্গে কথা বলে এবং বাস্তব পরিস্থিতি যাচাই করে। পরে সংসদ সদস্য কামরুজ্জামান রতন ভিডিও কলে পরিবারের খোঁজ খবর নেন এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন। আচ্ছা ভাই, আচ্ছা, সংসদে একটু ব্যস্ত তো। আচ্ছা ভাই, ভাবির সাথে আমাদের মাননীয় সংসদ সদস্যের ওয়াইফ। নমস্কার। জি জি জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আছি ভালোই, মোটামুটি ভালো আছি। আচ্ছা, মনে করেন আমি কারেন্টের জন্য খুব বিপদে আছি। দেখেন আমার ঘর দুয়ার ভাঙ্গাচুরা হয়ে গেছে, আমার মাইয়া একটা মাস্টার্স পড়তেছে। আমি তো যাত্রা তো আসছে, তো দেখা যাক কি করা যায়। আপা, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন যেন আমাদের ঘরে কারেন্টটা আসে, তাহলে আমি অনেক উপকৃত হব। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। এ সময় ছাত্রদল নেতা নেহাল আহমেদ নাহিদ হিন্দুস নিউজকে জানান, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বিষয়টা হলো যে যমুনা টিভিতে একটা নিউজ হয় যে 31 বছর ধরে বিদ্যুৎহীন পরিবার, আর মেয়েটা মাস্টার্সে পড়ে সরকারি হরগঙ্গা কলেজ। তো নিউজটা দেখার পরে তাৎক্ষণিক আমরা ছাত্রদলের যারা আছে ওই জায়গায় যাই। মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ভাই এর ওয়াইফ আমাদের পাঠায়, নির্দেশ দেয় যাওয়ার জন্য। আমরা তাৎক্ষণিক রতন ভাই সংসদে অধিবেশনে থাকা সত্ত্বেও আমি ভিডিও কলে রতন ভাইকে দেখাই। তার ওয়াইফ আমেরিকা, ভোর 4টা বাজে, তাও আমি ফোন দিয়ে ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলাই। তারা সবকিছু বিষয়টা যে শুনে অবগত হয়। পরে এলাকার পাড়া প্রতিবেশী তারা চায় না যে মেয়েটার বাবার 26% সম্পত্তি, যে মেয়ে একা, কোনো ভাই নাই, যার কারণে মনে করে যদি এই জায়গা থেকে ওদের উচ্ছেদ করা যায় তাহলে আর কি সম্পত্তিটা এলাকাবাসী কমে কিনা টিনা নিব। এর জন্য আর কি পুরো এলাকাবাসী ওদের প্রতি একটু ক্ষিপ্ত বা এরকম একটা বিষয়। পরে আমরা তাৎক্ষণিক যাওয়ার পরে কথা বলি, আশ্বাস দেই, এমপি সাহেবকে জানাই, এমপি সাহেব ইউনো সাহেবকে বলে দেয়। ইউনোকে বলার পর আজকে আমরা বিদ্যুতের লাইন, আপনার খাম্বা বলে যেটা, ওগুলা তারটা সবটা টানার পরে ইনশাল্লাহ আজকে বিদ্যুৎ যাওয়ার কথা। আজকে না গেলে কালকে 100% বিদ্যুৎ যাবে। আর আমরা চাই একটি নতুন ঘর সংস্কার করার জন্য। আমাদের মাননীয় সংসদ সদস্য আশ্বাস দেয় যে ঘরটা তিনি করে দিবে। ইতিমধ্যে কথা হয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। আমার নাম নেহাল আহমেদ জিহাদ, আমি শহর ছাত্রদল মুন্সিগঞ্জ সদর। দীর্ঘ অন্ধকারের পর এবার আলো দেখার অপেক্ষায় পারমিতা দেবীর পরিবার। স্থানীয়দের আশা, খুব শিগগিরই এই পরিবারের জীবনে ফিরবে বিদ্যুতের আলো। শান্তনা সরকার, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।